আমার আল্লাহ কইয়া দিতে হে মহিলা হল খান করিয়া হলো মানো আর না মানো তোমার তার মৌত আছে। যদি তুমি পর্দার বিধান মানবাই না, আল্লাহর নাফরমানি করে দুনিয়াত যাইবাই, কবর তোমার যাবা আছে। আল্লাহর কসম কবরে কোনো জাতি তোমার সাহায্য দিতে পারবে না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? বড় আস্তে কইলে আসেনি না নাই? হ্যাঁ, কথাগুলা বুঝার চেষ্টা করিও। খালি ওয়াজ শুনলাম শেষ নাই। মা বই নকল এখন তো একটা রেডিমেড পর্দা বার হয়েছে। কিছু বেডিনতে বন্যাকে বেডিনদেরা এরা নিহপদর পর্দা একটা করেন, পর্দায়াকে ভিন্দিয়া আর দাফড়া উথলা মারিয়া সাইনবোর্ড বার করিয়া গুয়ার মশা ভাতো আছে, বাজারের অবস্থায় কাপড় লইবার লাগি গিয়া লাইন ধরেন, এটা করেন নি বেডিনতে মাতেন না। একটাই আপনার বার হয়েছেন বেআন্দাজ, একটাই কইন পর্দার লাগি মুখ গুড়ানি ফরজ নাই। আবার কখন আউযুবিল্লাহ, জোরে কখন আউযুবিল্লাহ। হ্যাঁ, কারণ আস্থা সম্পূর্ণ শরীর তাকে সবচেয়ে আপনার মূল্যবান জায়গা হইল মুখ। এক কইনা বাড়ি দেখতে সময় আপনারা ফিট দেখিয়া আইনি গিয়া মাতই না খানে, তাহলে সাইনবোর্ড দেখা লাগে না নি? এই মুখটা দেখিলে পুরা শরীরের গঠন আকৃতি সারা আপনার ইন্ডিকেট করিলে মানুষের নিমাগের মধ্যে, যার কারণে খালি মুখটা দেখিলে হয়ে যায় না। মাতই না তোলা? হ্যাঁ, এখন একটাই আপনার পর্দার লাগে মুখ দেখা ফরজ নাই, বুঝছেন? বহুত বার হয়েছেন। যাও, সম্পূর্ণ শরীর ঢাকা একজন মহিলার মুখ তো ডাকবো। হ্যাঁ, কারণ আল্লাহ রসুল গিয়া সাহাবায়ে কেরাম গিয়া এই আমল সাদির আছে। এর লাগে আমার ভাই হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জারে জারে খান্দিরা নবীজি প্রশ্ন করলা, ফাতিমা কেনে খান্দলাই? ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ আমি ওটা লাগি খান্দি, আর আব্বা জান আমি মরার বাদে যে সময় আমার কবর দফন করাত লইয়া যাব হইব, আমার নেওয়ার সময় যে খেউরের মাঝে উঠানি হইব, এই খেউর যে সময় আমার লইয়া যাইবা মানুষে তো আমার দেখি লাইবা আমার কত কত বড় আছিল, কতখান স্বাস্থ্য আছিল, যার কারণে আমি খান্দি, আর আমি মরার বাদে যেন রাত্রিবেলায় আমার দফন করা হয় যাহাতে কোনো বেগানা পুরুষে আমার বডি খান দেখে না। একবার কইতাম না সুবহানাল্লাহ? বড় সিফা মানে জুড়ে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোনো অসুবিধা আছেন? মূল মা তৈল অভ্যাস নাই, একটা কইতে সময় একটু জামজাম করে কিছু। একটা গাড়ি যদি কদিন মনে করে চালাইতে ওটা জামজাম করে না রে। আল্লাহ রসুল ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম, এক মুমিনে এক মুসলমানে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ খান ফোড়া আস্থা পৃথিবীর মালিকও থাকি আরো বালা একবার হোক সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস হয়নি, বিশ্বাস হয়নি। কারণ এই সৃষ্টি জগতিতে একদিন আমরা সারা রাখবো না। না, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বোঝা তোমরার বাড়ি ঘর বিবি বাচ্চা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান যতটা আছে একদিন সেরা শেষ পাইবা। আমার কাছে যা জমা করছো সেরা তোমরা একদিন পাইবা। আল্লাহর কসম, এক সুবহানাল্লাহর কারণে কাল কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতি হইব। আজ মুসলমানের ভিতরে সুবহানাল্লাহ একবার খোয়া বড় জবর হয় মুসলমান। কিছু মানুষ আছেন আপ টু ডেট বুঝবাইছেন নি, তাইটা সুবহানাল্লাহ লেখা পড়েন না, এটা মেসা বলার আবার মনে করেন এগুলো আর পড়াইনি না। হ্যাঁ, কিন্তু একদিন আলিব বেল এদিন বুঝাইব কামাইতো না। কারণ লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া হইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইয়া ওদিন কোন মানুষ তোমার পাও আগে যে টান দিয়ে নেওয়া সম্ভব নয়। আল্লাহ 4টা প্রশ্ন করবে ভাই। 1 নম্বর প্রশ্ন হইব আন শাবাব আন উমরিহি ফিমা আফনা। আমার দেওয়া জীবন খানো কাটাই আইছো, জবাব দিয়া যা। আমার ভাই এখন আর বুজুর্গ হল, এখন আমি মাতো আসলাম। এই যে মানুষ আজ মহিলা হলে ওয়াজ খান বলিয়া শুনতে আসে, আল্লাহ কইছেন ও মহিলা
তুমি তোমার সর্বাঙ্গরে একটা পর্দা দিয়া ঘুরিলাও, জালিকা আদনা আইয়ুরাফনা, যদি তুমি ডাকিয়াই রাস্তা বাইনি মারো তাহলে তোমার একেও চিন গাইতো না খার বেজার, তোমার একেও চিন গাইতো না খার বেজার, খার বধু যার খার পুত্র বধু যার খার বেজার, এর লাগি জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউজাইন। আল্লাহ কইরা ও মহিলা, তোমার একেও চিন যখন পাইতো নাই তখন তোমার একেও একটু জিং করতো নাই, তোমার ঘরে কেউ পড়তো নাই, তোমার অবৈধ কল কেউ দিত নাই, অবৈধ কানেকশন তোমার লাগে কেউ জোড়ার চেষ্টা করতো নাই, তোমার কেউ বেইজ্জত বেহুরমত করতে পারতো নাই। এর লাগি আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি পর্দার বিধানের মধ্যে পুরাপুরি ঢুকে যাও। এখন তো প্রত্যেক মহিলার লাগিয়া একটা ফরজ দায়িত্ব আসলো যে পুরুষকে হইতো আপনি আমলি সাবর গেস্তা গিয়া আলিমহলের গেস্তা গিয়া পর্দার পূর্ণাঙ্গ ফর্মুলাটা আমরা ইয়া কইও, কারণ এটা যেহেতু আমার লাগি ফরজ আমি এটা আদায় করা লাগবো, যদি করি না চাইলে তো আমার লগে বিপদ আছে। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আপনারা আমার মহিলা হলে তারা যারা ইচ্ছাধীন পর্দা করে, ইচ্ছাধীন আমি দেখা যেতে লাগছিলাম 2 জাত পর্দা ওনার বড়া হওয়া বেশিরভাগ দেখা যায়। একটা হইল কিছু বেহবদর বর্গা আপনার পর্দা, এক জাত মহিলা একটা মুরগা লাগাই, মুরগা লাগাইয়া করে দিয়ে মাটিও ভরিয়া যায় আর মুখ আপনার বাকি মেলাইয়া উফেটি দিয়া সারিয়া, আর আপনার গুয়ার মশা বাতো আছে বেটি আপনার গপ করি সারে ভাই কালে গপ করি যায় আপনার নাউজুবিল্লাহ। ওই মুরগা লাগানির কোনো ফায়দা আছেন ওরা মাতেন না? এটা তো একটা আজিয়ত। অন্য ধর্মাবলম্বী মানুষের দেখিয়া হয় মনে করে ওই ইসলাম ধর্মে তো তারা মহিলা সকলের কষ্ট দেয় এই জাত মুরগা দিয়া। আসলে শরীয়ত এগুলো কোনো পর্দা নাই। পর্দার আসল বিধানটা হইল সম্পূর্ণ শরীর দেখা হইতো। হ্যাঁ, আর বর্তমানে স্ট্যান্ডার্ড পর্দার মুরগা আপনার বানাইছে একটা পুরা শরীরগুলোকে স্কিন টাইট হিসাবে ব্যবহার করা হয়। আর ডেকোরেটেড মুরগা, যে মুরগা ফিন্দিয়া কোনো মহিলা যদি রাস্তা দিয়া বার হয় খানা বেটায়ও চোখ তোলা মারবো। একবার কই না নাউজুবিল্লাহ। পুরা চিত্রটা বালা করে দেখবা। আপনার ছেলের বিয়া লাগছে, পরামর্শ দিবা মানুষে মুরগাইকে জীবনে একবার দিন বালা মুরগা লইও, বালা মুরগা আপনার শোরুম থাকি গিয়া ডেকোরেটেড মুরগা লইন, যে মুরগা শরীরের লগে স্কিন টাইট হিসাবে লাগিয়া থাকে, ডেকোরেশন করা থাকে। আল্লাহর কসম, যে লেবাস মহিলার শরীরের লগে টাইট ফিট হইয়া লাগা থাকে এই লেবাস ফিন্দিয়া কোনো মহিলা যা যে মুরগা ফিন্দার পরে শরীরের গঠন প্রণালী তোমারে আপনার স্পষ্টভাবে বাহির করিলায়, এই জাতীয় লেবাস পরার নাম পর্দা নাই। এগুলো হারাম লেবাস তোমার লাগিয়া। যদি কোনো মহিলা এই লেবাস রে পর্দা বড় করিয়া ফিন্দিয়া রাস্তায় ঘাটে চলবায়, ইয়াদ রাখিও তুমি জাহান্নামের লেবাস ফিন্দিলায়। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিরোধিতা করলায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে চাদর মাধ্যমে ওলা অর্থাৎ এমন ভাবে তুমি আপনার একটা পর্দা ব্যবহার করবায় যেটা সম্পূর্ণ শরীর খান। ও মুসলমানের মহিলা, কোন মানুষে তোমার শরীরের স্ট্রাকচার গঠন প্রণালী চোখের মাঝে পড়ে না, এর নাম হইল পর্দা। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা হে নবী, তারারে তুমি কইয়া দেও তারা এই জাতীয় একটা চাদরটা ব্যবহার করতো, এই জাতীয় ডিলা ডালা একটা মুরগারে তারা ব্যবহার করতো যেটা শরীরের কোনো অগঠন প্রণালী প্রকাশ পায় না। কিটা লাগে করতো? হ্যাঁ, করার কারণ কিটা? কারণ আল্লাহ পাকে ফরমাই দিলা তারারে মানুষে পরিচয় পাইতো নাই এবং তারারে টিচিং করতো নাই, তারার পিছনে যুবকসকল পড়তো নাই, তারার ইমান নষ্ট হইতো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ করো দুনিয়ার মহিলা তুমি যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বারে বারণে তোমার লাগে নিষেধ। এর অর্থ এই কথা নাই যে মহিলা আপনার বেচা বগলে চাই খালি গরুর পিঠে হাইয়া রাখতা। বর্তমান সরকারে তো আপনার বার্থ কন্ট্রোল করতে করতে এখন কইছে আপনার ছেলে হোক আর মেয়ে হোক দুটি যথেষ্ট বলেন মাতই না। হ্যাঁ, ও গত কিবারে করিমগঞ্জে এক ইঞ্জিনিয়ার আমার আকারিবর মাঝে ইঞ্জিনিয়ার সাহেব
মৌলানা লুকমান সাহেবর আপন চাচার করো ভাই ইঞ্জিনিয়ার, আমরা চাচা ইঞ্জিনিয়ার, তান দুই ছেলে, দুইটা এখানে পুরা শিক্ষিত, দুইকে ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, কিন্তু দুইটা ছেলে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন। একবার হোক ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। এখন ছোট পরিবার সুখী পরিবার হয়েছে না অসুখী পরিবার হয়েছে? মাতই না কেন? এই ছোট পরিবার সুখী না অসুখী হইল? হ্যাঁ, কোরআনের বিধান মানতে রাজি নাই, না ফরমানি করদায়। আর এবার বাদ কন্ট্রোল দিছে সরকারের টাইট করিয়া, আর বিভাগের বস দিছে আমরা লিমিটেড করিয়া। এখন মানুষ আরো জিয়ান হয়েছে, যত সরকারে তুমি বিভাগের ডেট দিয়ে আমরা লিমিটেড করিয়া 18 আর 21 বানাও, তারাও 10-20 খামাক বইয়া তৈরি আর চুক্তিবদ্ধ হয়ে গেলে এগ্রিমেন্ট বলে ওখান থেকে কাম চলক, আর আমরা 21 হইলে বাদে বানাবি হইব। ওলা বেশিরভাগ হয়ে গেছিলেন, সরকারের বাঘর ক্ষমতা আছে না তেমন করতো। হ্যাঁ, এর লাগে আমার মা বই নকলা আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতে হে মহিলা, তোমার ঈমান যদি বাঁচাইতে চাও, কবর ঈমান লইয়া যদি আইতে চাও, ইসলাম লইয়া তুমি দুনিয়ার যদি চলতে চাও, তাহলে আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি গরুর ভিতরে বেশি সময় ব্যবহার করবাই। তুমি যদি রাস্তাঘাটে হাটে মাঠে বারইবাই, আগেকার যুগের জেলা জাকির মহলময় আসলাম, যাদের জমিনও কোনো সম্মান ছিল না, মানুষের দ্বারা পশুর মতো ব্যবহার করত, তার মতো তুমি রাস্তাঘাটে হাটে মাঠে বিচরণ করিও না। এই মহিলা জাতির কোনো সম্মান ছিল না। আপনারা অতীত ইতিহাস তোলা দেখবা, মহিলা সকলের মানুষে পশুর মতো ব্যবহার করত, হ্যাঁ, জানোয়ারের মতো ব্যবহার করত। এক সাহাবী আল্লাহ রসুলটা গিয়া কইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে দুইটা ঘটনা স্মরণ আইলে, এক ঘটনা স্মরণ আইলে আমার বড় দুঃখ লাগে, বড় চকুর খান্দায়, আর এক ঘটনা স্মরণ আইলে বিশ্ব নবী আমার বড় মুস্কি আসিয়ায়। নবী যে জিজ্ঞাইল, সাহাবী তোমার কি ঘটনা খসাই? এই সাহাবী কইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমার যেইমা ইসলাম আনবার আগে আমার দুইটা ঘটনা আছে। একটা ঘটনা যখন স্মরণ আয় আমার ভিতরে খান্দা আঘাত করিয়ায়, আর এক ঘটনা স্মরণ আইলে আমার মুখ হাসি ফুটে যায়। নবী যে কইলা, কো না কিতা? এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, জানোই না আমরা মুসলমান যে সময় আসলাম মূর্তি পূজা করতাম, হ্যাঁ, আর ব্যবসায়ী মানুষ বিভিন্ন জায়গায় ব্যবসা যাইতাম, যাইতে সময় আমরা কিতা করতাম, এখন কোন যুগ রাস্তাঘাটে হাটে মাঠে খাওয়া দাওয়ার উন্নত ব্যবস্থা আছে, তখন মাল খালির বস্তু সম্পূর্ণ মানুষে উঠো বুঝাই করে লিখে যাইত। কইলা আমরা ব্যবসার যাইতে সময় ব্যবসার বস্তুও নিতাম, খানিও লইয়া যাইতাম, আর সঙ্গে ইয়া রাসূলুল্লাহ মূর্তি এগুলো বানাইয়া নিতাম, যেন যাইতাম ওগুলো পূজা করতাম। কইলা 100 করে যাইয়ার যাইতে সময় আমি আপনার সারা সামান জোগাড় করিয়া লইছি, আর খাদ্য বস্তুও লইছি, মূর্তি এগুলো বানাইয়া লইছি, এখন তো উঠে বই আনতে পারে না। সে চিন্তা করলাম ঘুমাইতাম কিতা, ও চিন্তা করতে করতে বাদে আর ঘুমাইবার মাল পাইছি না, মূর্তিও বাদ দিলাইছি, আর ছোট্ট করিয়া আটা দি মূর্তিও বানাইয়া লইয়া আর তো গেছি কি ব্যবসা। ইয়া কইয়া প্রায় 6 মাস পর্যন্ত রইলাম, খালি উনি শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যা খালি লগে আসলো খাইবার বস্তু কিচ্ছু নাই, এখন খাইতাম কিতা জানে মানছে না, সেটে তো আর কিচ্ছু কুদা বরণ করতে পারে না। তখন আর চিন্তা করিয়া মূর্তি যেগু বানাইয়া লইয়া গেছিলাম, মূর্তিও ভাঙ্গিয়া চাটু করিয়া রুটি বানাইয়া খাই লাইছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা শুনলে আমার এত আশা উঠেন না, ভগবান কিচ্ছু মানছে না, পেটে খাই লিছি না। তো যাও, নবীজি বড় মুস্কি আসি দিলা। এরপরে নবীজি জিজ্ঞাইলা, ও সাহাবী, আর কোন ঘটনায় তোমার কান্দ নাই? ওই সাহাবী কইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নম্বর ঘটনা হইল, আমরা যে সময় মুসলমান আসলাম না, আমরা মক্কা আরবের কথা ছিল মেয়ে সন্তান জন্ম লইলে জীবিত অবস্থায় তারে দফন করা হইতো। একবার কইটা নানি নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। মহিলা তোমার কোনো সম্মান আছিল না, হ্যাঁ, ইসলামে আয়া তোমার সম্মান দিছে,
আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইয়া রাসূলুল্লাহ আপনার জানা আছে আমার মেয়ে সন্তান জন্ম হইলে জীবিত অবস্থায় দফন করা হইতো আমার একটা মেয়ে সন্তান আছিল আমি সফরে যখন গেলাম আমার স্ত্রী আমি 6 মাসের গর্ভবতী হইয়া গেলাম সফর থেকে ঘুরিয়া আয়া আমার স্ত্রীর কোলে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখলাম এই মেয়ে সন্তান একটা বাচ্চা দেখলাম দেখি আমার মেয়ের দিকে আমি চাই আকাশ চাঁদের দিকে আমি চোখ উঠাই আমি দেখি আকাশের চাঁদ থেকেও আমার মেয়েটি আরো বেশি সুন্দর প্রত্যেক মানুষের আওলাদ তার কাছে দুনিয়ার সকল থেকে সুন্দর লাইন থোড়া হানা হই না আর মানুষ জাতির আল্লাহ বানাইছে সৃষ্টির যা কিছু আল্লাহ বানাইছেন সারা তাকে সুন্দর টাকচার গঠন দিয়া মানুষরে আল্লাহ বানাইছে আবার কই সুবহানাল্লাহ তার দলিল আল্লাহ পাকে কইছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বুঝা মানুষের টাকচার গঠন প্রণালী সৃষ্টিটাকে মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি আর আবার কই সুবহানাল্লাহ তো আল্লাহ সাহাবী কইরা ওগো বিশ্ব নবী আমি আমার মেয়ের দিকে যখন তাকাই আকাশের তারার দিকে তাকাইয়া দেখি আমার মেয়েটি বেশি সুন্দর কিন্তু যখন আমার মেয়ে কিশোরী হয়ে গেল আমার গোষ্ঠী খানদানে আমার পিড়াপিড়ি শুরু করলো কয় হে দাহিয়া তোমার মেয়েগুলো তুমি কেন গিয়ে এখনো দফন করো না কারণ মেয়ে সন্তান জন্ম লইলে তারা উদ্ভাবিত হইলে তারা গোষ্ঠীর বদনাম এই সাহাবী চিন্তা করতাম কিতা কিন্তু আমরা নিয়ম আছে কোনো পরিবেশ মানুষের কাছে ওই গেলে এগুলো ছাড়া বড় সমস্যা হয় আলিম হলে মুসলা কইলেও মানুষে মানে না পরিবেশের দাস বনি যায় মানুষ হ্যাঁ যদি রেওয়াজ রসুম বনি যায় তো রেওয়াজের দাস হয়ে যায় মানুষ এই সাহাবী কইয়া বাধ্যতামূলকভাবে আমার মেয়ে যে সময় কিশোরী বনি গেল গিয়া আমি মেয়েরে দফন করবার লাগে প্রস্তুতি লইলাম আমার স্ত্রীরে কইলাম মেয়েটারে তুমি আমার কাপড় চোপড় পরাইয়া দাও আমার মেয়ে আমার স্ত্রী বাধ্য হয়ে আমার মেয়েটারে কাপড় পরিধান করাইয়া আমার হাতও তুলে দিলাম আর কইলা ও স্বামী যান আমার আমানত আপনার হাতে উঠাইয়া দিলাম আমার আমানতের মধ্যে তুমি খেয়ানত করিও না আমার স্ত্রী বুঝবাই দিলা আমি বাবাই নিয়ে দফন করতাম কিন্তু পরিবেশে বাউন্ড করছে তাই বাধা দিবার কোনো শক্তি নাই ই সাহাবী কইরা আমি মাঠের মাঝখানে লইয়া গেছি গিয়া গভীর গর্ত খনন করিয়ার আর যে সময় খনন করিয়ার ও সময় মাটি উঠি আমার শরীরও ফলের দাঁড়িত লাগের আর আমার মেয়ে আমার শরীরটাকে মুছের আর আব্বা উত্তর উদ্রের মাঝে আপনার কষ্ট কত লাগিটা লাগি এখনো মেয়ে বুঝের না কিন্তু এই সাহাবী কইলা যে সময় গভীর গর্ত খনন করিয়া মেয়েটারে জাপটা মারি ধরলাম ও সময় আমার মেয়ে বুঝি লাইছে আমার আব্বা আমার দফন করি লাইতাম ও সময় মেয়ে খণ্ডন মারছে চিৎকার মারছে আব্বা কোন দোষের কারণে তুমি আমার জীবিত খবর দিবাই আব্বা আমারে ছেড়ে দাও আমি ভিক্ষা পোষণ করিয়া ভিক্ষা বৃত্তি গ্রহণ করিয়া মানুষের ঘরে ঘরে ঘুরিয়া আমার জীবিকা নির্বাহ কর্ম আব্বা তুমি আমারে জীবিত দফন করিও না এই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ এত পাষাণ্ড হৃদয় ছিলাম এত পাষাণ্ড আমার হৃদয় ছিল আমি এই সময় কোনো দুঃখ আমার দিল আইল না আমি জীবিত অবস্থায় আমার মেয়ের যে সময় কবর হারাই দিলাম আতর কুদাল দিয়া মাথার মধ্যে ডান্ডা খাসিলাম মাথার রক্ত চিৎকার দিয়া যে সময় পড়ে গেল আমার মেয়ে চিৎকার দিয়া কান্দে ওগো আল্লাহর হাবিব আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই নবীজি বরদাস্ত করতে পারলা না নবীজি হেসকি মারি কান্দিলা ও নবীজি কইলা দাহিয়া কলবি রে তুমি কোনো চিন্তা করিও না আমার আল্লাহ কইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও আমার দাহিয়া কলবি আমার আল্লাহ আমারে কইছেন আমি তোমার কাছে কইতাম যদি আকাশ চুম্বি গুনাহ তোমার হয়ে যায় আর তুমি যদি ঈমান গ্রহণ করিয়া তওবার মতো তওবার মধ্যে পতিত হয়ে যাও বিগত জীবনে যা গুনাহ আছে আমার ইসলামের বিধান রইল সারা আল্লাহ মাফ করে দিলায় আল্লাহ হয় তোমার এই ব্যাপারে কোনো সওয়াল করছো না কিন্তু আমি নবী এই কথা বরদাস্ত করতাম পারি আর না
আমি নবী এই কথা বরদাস্ত করতাম পারি আর না। মানুষ কি এত পাষণ্ড হৃদয় হতে পারে? একবার কই না নাউযুবিল্লাহ। আমার ভাই, আপনার আমার এখন মকসদ হইল এই জাতির কোনো সম্মান ছিল না। আর বর্তমানে আপনারা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, পশ্চিমা দেশ যেগুলো আছে, এই সভ্যতার নামে কুসংস্কার যেটা দুনিয়াব্যাপী শুরু হয়েছে, এইটা আইয়া আমরা এলাকা তো আইয়া ঢুকছে। এখন মুসলমানের মেয়ে অনলাইনে আপনার তার লেবাস আনে অনলাইনে ডেলিভারি বয়ের মাধ্যমে। ওয়েস্টার্ন কান্ট্রি যে লেবাস ব্যবহার করে, আপনারা খবর লইয়া দেখুন না আমেরিকার খবর, পশ্চিমা দেশের আমেরিকার খবর। আমেরিকা বর্তমানে একটা সন্তান জন্ম যদি হয়, এই বাচ্চার বার্থ সার্টিফিকেট খোলা লাগে মার নামে। তার কারণ কিটা? আপনার আমার বার্থ সার্টিফিকেটও বাপর নাম লাগে না। তার কারণ হইল এই মেয়েগুলোর যে ছেলে জন্ম বা মেয়ে জন্ম লইছে, এগুর বাপ এই কথা মেয়েও কইতে পারতো না, কেউ জানে না। কারণ সেইগুর বাপ এর লাগে মার নামে করা হয়। মেয়েদের কোনো সম্মান তাদের দেশ নাই। পশুর মতো তারা মেয়েগুলোর লগে ব্যবহার খতরা। পরকিয়া জানোয়ার পরকিয়ার মতো অবৈধ কাম তার দেশে বৈধ হয়ে গেছে। মেয়ে আর যৌন ক্রিয়ারে তারা প্রকাশ্য জানোয়ারের মতো করে লাইছে। আমার ইসলামে আপনার আমার শিক্ষা দিছে, হে মহিলা, তোমার আল্লাহ পাকে ফরমাইছে কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দুনিয়ার মহিলা, তোমার ঠান্ডে আল্লাহ বিধান জারি করছে, চোখ করে তুমি হেফাজত করবাই। আল্লাহ আল্লাহ পাকে ফরমাইছে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন। আল্লাহ কইছে, হে মহিলা, তোমরা চোখে তোমরা সংযম করিলাও, তোমরা শরীরের সম্পূর্ণ শরীর তোমরা গাবৃত করিলাও, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিলাও। আমার আল্লাহ কইরা তোমাদের সৌন্দর্যতারে তুমি তাই কোনো বহি প্রকাশ করা তোমার তার লাগে হারাম। এর লাগে এক মাসলা ইয়াদ রাখবা, একজন পুরুষে বাড়ি থাকি বার হইতে সময় আতর খুশবু ইত্যাদি মাখিয়া যাবা বেহতর কিতা মুস্তাহাব। আর একজন মহিলায় বেশভূষা করিয়া সেন্ট ব্যান্ড মারিয়া রাস্তাঘাটে বাহির হইয়াটা হারাম, না জায়েজ। কারণ এইটা পুরুষরে আকর্ষণ করে।